কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের ব্যবহার জানো তো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে ডবল বন্ড আছে, এখানে এই যেমন মনে করো CH2 সি ডবল বন্ড সি ডবল এইচ, একটা অ্যালকিনও পার্ট আছে, একটা অ্যাসিড পার্ট আছে, দুজন দেখতে পাচ্ছ, কে দেখতে পাচ্ছ? একটা অ্যালকিনকে তাহলে তোমার মনে প্রশ্ন হবে, স্যার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি দুজনকেই স্ট্রং? এটা তো স্ট্রং, কিন্তু দুজনকেই কি আমার রিডিউস করতে পারে? না গো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেখা গেছে ডবল বন্ডকে কোনো দিন রিডিউস করতে পারে না, ডবল বন্ডেও কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে না। ডবল বন্ডকে রিডিউস করার জন্য আলাদা সব আছে, ওই ডবল বন্ডকে কোনো দিন রিডিউস করতে পারে না, ঠিক আছে? ডবল বন্ডকে রিডিউস করতে পারে না। তাহলে ডবল বন্ডের জন্য কে আসে? ডবল বন্ডের জন্য আমাদের ডবল বন্ডকে আমাকে রিডিউস করতে পারে না, তাহলে অ্যাসিডকে রিডিউস করতে কে আসে? না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। যেহেতু এটা অ্যাসিডের জন্য স্ট্রং, সেহেতু এটা অ্যালকোহলে পরিণত করে, ডবল বন্ড আমাদের ইম্প্যাক্ট থাকে, ঠিক আছে? ওকে, বোঝা গেল তো? তাহলে আমাদের কি লিথিয়াম অ্যালুমিনিয়াম ডবল বন্ডকে রিডিউস করতে পারে না, ডবল বন্ডকে রিডিউস করার জন্য অন্য সব এলিমেন্ট আছে, এ নয়। এদের জন্য কে কে আছে? এদের সব পিডি চারকোল আছে, নিকেল পিডিপিটি আছে, হাইড্রোজেন আছে। পিডি এখানে তুমি চারকোল আর হাইড্রোজেন দিয়ে দাও, তখন ডবল বন্ডকে সে রিডিউস করে অ্যালকেনে সম্পৃক্ত করবে। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে অনলি অ্যাসিডটা চলে যাবে অ্যালকোহলে, কিন্তু ডবল বন্ডই থাকবে দিনের শেষে। মানে অ্যান্সার হচ্ছে বি। বি হচ্ছে উত্তর, বি হচ্ছে উত্তর, বি হচ্ছে উত্তর, বি হচ্ছে উত্তর।